ইযা মাতাল ইনসানু ক্বাতাআ আমালুহু ইল্লা মিন সালাস। বিশ্বনবী বলেন, একজন মানুষ যখন মারা যাবে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিন প্রকারের আমল চালু থাকবে। কে বলতেছেন এটা? বিশ্বনবী। ইল্লা মিন সালাস, তিন প্রকারের আমল চলমান থাকবে। এক নম্বর হচ্ছে সদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল। কিসের আমল? সদকায়ে জারিয়ার আমল। এই সদকায়ে জারিয়ার আমলটা কি হতে পারে? একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনার সামনে মাদ্রাসার কাজ ধরা হলো, মাদ্রাসার টিনের প্রয়োজন। আপনি প্রধান শিক্ষককে ডেকে বললেন, ও হুজুর শুনেন, আমি আপনার মাদ্রাসার জন্য 5 বান টিন দিব। কয় বান? আমি দেখতেছি আপনার মাদ্রাসার কাজটা অসমাপ্ত রয়ে গেল। ও হুজুর, আমি মাদ্রাসার জন্য 5 বান টিন আমি দান করব। আপনি বললেন, দিলেন না। এই নিয়তের কারণে আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা শোনো, আমার এই বান্দা আমার এই কোরআনের কারখানার জন্য দান করবে নিয়ত করেছে, এই নেক নিয়তের কারণে তার আমল নামায় কিছু সওয়াব লিখে দাও। বাকি যে কাজটা আপনি করবেন, সে কাজটা হচ্ছে হুজুরকে ডেকে নিয়ে বললেন, হুজুর নেন, এই টাকাগুলো আপনাকে আমি দিলাম, 5 বান টিন কিনে আপনি অসমাপ্ত কাজটা করেন। ও হুজুর খেয়াল করেন, এই কাজ টাকাগুলো দেওয়ার 2 দিন পরে আপনি মারা গেলেন। এরকম হয় নাকি হয় না? আপনি চলে গেলেন, আপনি মারা গেলেন, কিন্তু হুজুর টাকা দিয়ে টিন লাগালো অথবা ফ্লোর করলো। আপনি মারা গেলেন, কিন্তু এই মাদ্রাসা থাকবে কিনা? বাচ্চারা পড়ালেখা করবে কিনা? কোরআন শিখবে কিনা? হাদিস শিখবে কিনা? মাসলা মাসাইল শিক্ষা করবে কিনা? ও আমার ভাই বন্ধু, খেয়াল করেন, আপনি দান করার পরে আপনি মারা গেলেন, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়েও একটা সওয়াব আপনার আমল নামায় লিখে দিবেন কে? আল্লাহ বলেন, বান্দা শোনো, আমার রবের কাছে যে ওয়াদা দিয়েছো, আমি যে ওয়াদা দিয়েছি, ওয়াদাল্লাহি হাক্ক, আমার রবের ওয়াদাটাই হচ্ছে সত্য। কারণ আমি রব তোমাদেরকে যে ওয়াদা দিব, আমার ওই ওয়াদাটাই হবে পাকাপোক্ত ওয়াদা। এই হলো সদকায়ে জারিয়া। আর দ্বিতীয় নম্বর যেই দানটা থাকবে, উফুকারি ইলম। এই বাচ্চাগুলো কোরআনের শিক্ষা নিচ্ছে, দার্স নিচ্ছে, হাদিস মাসআলা জানছে। এই জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্ররা যতদিন পড়বে, যতদিন পড়াবে, সেখান থেকে একটা আমল নামায় আপনার সওয়াব পৌঁছে দিবেন কে? তাহলে এই প্রতিষ্ঠানের সাথে থাকলে লাভ আছে না লস আছে? শয়তান সার্বক্ষণিক আপনাকে বুঝাবে, না মাহফিলের ভিতরে যাওয়া যাবে না। কি কয়? আসেন, কি বলবে? শয়তান আপনাকে বারবার বুঝাবে, আরে দোকানে বস, প্রধান বক্তা উঠলে তারপরে আমি স্টেজের মধ্যে যাইছি। কথা বুঝিতাম হাই না মনে হোক কেন? আরে কিছুক্ষণ হর হুজুর টিয়া খুঁজবো, যাইছা বইটা কি এনে চাপি ধরি, প্রধান বক্তা যখন উঠবো তখন তো আর টিয়া খুঁজ দেখতো না, তখন যাই বই শাক করি। এটা আপনার মনের ভিতরে, বাহিরে যারা আছে তাদের ভিতরে এটা আছে, আছে কি নাই? আর আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, ক্যালকুলেশন থেকে বলতেছি। কিন্তু ভিতরে আপনি টাকা দেন অথবা না দেন, আপনি যতক্ষণ ভিতরে বসে থাকবেন, আল্লাহর দেওয়া ওয়াদাকৃত অনুযায়ী আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। কারণ এখানে কি গান বাজনা হয়নি, খারাপ কোনো কিছু আসেনি। এখানে কিসের কথা হচ্ছে? কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। কথা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হবে?
এই জন্য আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলে, ও বান্দা শোনো, যখন তোমাদের সম্মুখে এই কোরআন থেকে তেলাওয়াত করা হবে, পড়া হবে, তোমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারো, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। কার কথা? তাহলে কোরআনের কথা কখনো মিথ্যা হবেনি। তাহলে এই কোরআনে যেটা আছে এটা কত পার্সেন্ট সত্য? কোনো সন্দেহ আছে? আল্লাহ তো প্রথমে বলে দিয়েছে লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ। তাহলে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত তিয়া দেন বা না দেন, রহমত আইব কিনা? বসা থাকেন, বাহিরে যারা আছেন চলে আসেন, আল্লাহর রহমতের ভিতরে চলে আসেন, কোরআনের মজমায় চলে আসেন, বাহিরে থাকবেন না। আল্লাহর রহমত থেকে কত দূরে থাকবেন? এরিও ভাই অত এমনও হইতে পারে আজকে রাত্রিটাই আপনার জীবনের শেষ রাত্রি, ঠিক আছে কিনা? একটা কথা আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষ ভালো যার সব ভালো। আপনি আজকে মাহফিলে বসে তওবা করলেন, নামাজ কাজা করছেন, গুনাহ করছেন, অন্যায় করছেন, আজকের এই কোরআনের মাহফিলে বসে আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ তওবা কবুল করে তো? আল্লাহ যদি এই মাহফিলে আজকে আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দেয়, আপনি রাত্রিবেলা ঘুমের ভিতরে যদি মারা যান, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। এটা হলো তওবা কবুলের জায়গা। এটা কিসের জায়গা? দোয়া কবুলের জায়গা, তওবা কবুলের জায়গা, আমল কবুলের জায়গা। বাহিরে থাকবেন না, ভিতরে চলে আসেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আল্লাহর পাত্রে খালি নেই, আছে কি? আল্লাহর পাত্রে খালি নেই। আপনি যা চাইবেন আল্লাহ বলতেছে, বান্দা আমার কাছে চাও মিয়া, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার সওয়াব পূরণ করব। দোয়ানে বই চাইলে কি হইবনি? আসেন ভিতরে, আসেন মাজমার ভিতরে আসেন, চলে আসেন। আল্লাহর রহমত আমরা যদি জিকির করি লা ইলাহা, একটু আগে আসেন, একটু সামনের দিকে আগে চলে আসেন, তারা পিছনে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।